শুনে নাও কানটা কোলে ও মুসলমানের ঘরানারে পর্দা করমতারে করে বেলা বেশি বাবারে আমার না পাক তারা কোরআন শরীফের ভিতরে জানিয়ে দেয় গো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও বেলুগের মুসলমানেরা আমার আল্লাহ পাক তাআলা কোরআন শরীফের ভিতরে জানিয়ে দেয় গো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিগণেরা ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি যতদূর ভয় করা দরকার ততদূর তোমরা ভয় করো তারপরে আল্লাহ জানিয়ে দেয় গো ওয়া তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মৃত্যুবরণ কল্যাণ পর্যন্ত যতক্ষণ নিজেদেরকে পরিপূর্ণ মুসলমান হিসেবে গণ্য করতে পারবে মুসলমান হওয়া আগে মুসলমান যদি হয়ে যায় কবর থেকে নিষ্কৃতি পেয়ে যাব মুসলমান যদি হয়ে যায় হাসর থেকে নাজাত আমার জন্য ওয়াজিব করবে একবার করে বলো সুবহানাল্লাহ মুসলমানেরা ও মুসলমানেরা মুজাহিদের জামান আমিনা শরিয়া কত বড় একটা হাদিয়া দাওরা মুজাহিদের জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ও তো তিনি বসে আছেন চেয়ারে ওই বাবাকে তিনি রাখতে ওয়াদা শুরু করে দিয়েছেন শুরু করে দিয়েছেন যখন কিছু সময় ওয়াদা হওয়ার পরে হঠাৎ লোক মরে দেখে মুসাদির জাবান আমিন শরিয়া দাদা হুজুর দিলকার রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা ইবনে রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পিঠের উপরে হাত চাপিয়ে পড়ে বাবা রুহুল আমিন ও বাবা রুহুল আমিন গো ওয়াস্তবে বন্ধ করে না ওয়াস্তবে বন্ধ করে না মুসাদির জাবান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যখন বসিরা হুজুরের ঘরে হাত দিলে বসিরা হুজুর আল্লামা ইবনে রুহুল আমিন ওয়াজ তখন বন্ধ করে দিলেন দাদা হুজুর কি হাত দেন এ বাবা রুহুল আমিন দাঁড়াও বসিরা হুজুর ওয়াজ বন্ধ করে দিলেন হুজুর আমার ওয়াজে কি কোনো ভুল হয়ে গেছে না বাবা রুহুল আমিন তোমার ওয়াজে কোনো ভুল হয়নি বাবা রুহুল আমিন তুমি ওয়াজ বন্ধ করে দাও বন্ধ করে দিয়েছে রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছে যে মুসাফির জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি উনি পাশে বসেছিলেন উনি উঠে দাঁড়িয়ে পড়েছেন জোরে বলবেন আরেকটু জোরে বলুন কে দাঁড়িয়ে পড়লেন দাদা হুজুর দাঁড়িয়ে পড়লেন লোকে দেখতে পাওয়া ও মুসলমানেরা ও মুসলমানেরা মুসাফির জামান হুজুর দাঁড়িয়েছে কিছু সময় পর লোকে দেখতে পাওয়া যায় দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন ওই দিনের আচ্ছারা থেকে তিনি ভালো হয়ে চলে যাচ্ছেন দৌড়ে 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 চলে যাচ্ছেন ও মুসলমানেরা ও তো হঠাৎ লোকে দেখতে পাওয়া যায় আল্লামা ইবনে রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখেন দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বসেছিলেন খালি মাথায় রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর তিনি লক্ষ্য করে দেখেন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন দৌড়াচ্ছে 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 লক্ষ্য করে দেখেন দাদা হুজুরের মাথায় একটা সবুজ রঙের পাগড়ি পরানো আছে আর একবার জোরে বলো সুবহানাল্লাহ ও মুসলমানেরা ও মুসলমানেরা ওরে আমার বেলুবিয়া কারে মুসলমানেরা মুসাদিদু জামান আমিন শরিয়া কত বলা হাদিয়া দৌড়া দৌড়ে 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 আর তিনি দেরি করলেন না গো আর তিনি দেরি করলেন না সোজা দৌড়ে মিলে গিয়ে কে জানো হুজুরের দরবার থেকে বের হয়ে চলে যাচ্ছে মুসাদিদু জামান আমিন শরিয়া কত বলা হাদিয়া দৌড়া দেরি আর করলেন না কে জানো মজলিস থেকে দাদা হুজুর কেবলা
রাহমাতুল্লাহ আলাইহি যে মানুষটা দরবার থেকে তিনি বার হয়ে চলে যাচ্ছেন ওটারে গিয়ে পিছনে গিয়ে ডাক দিলেন আসসালামু আলাইকুম। কে যেন চলে যাচ্ছে দাদা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি কে সালাম দিলেন আসসালামু আলাইকুম। কে আপনি? আমার ইসলাম সবে আসলেন আর আমি রুহুল আমি মুসাফির জামান আমার মাথায় পাগড়ি পরিয়ে দিয়ে আপনি চলে যাচ্ছেন, আপনি কে? আপনি কে? আবু বকর, আবু বকর আমি অন্য কেউ নয়। কে? আপনার বাড়ি কোথায়? একটুখানি মুখটা ঘোরান না, মুখটা ঘুরিয়ে বলছে আবু বকর আমার বাড়ি ফুরফুরাই নয়, আমার বাড়ি হুগলি নয়, আমার বাড়ি হাওড়াই নয়, আমার বাড়ি হলো সুদূর আরব দেশে। আমার জন্ম হলো মক্কার জমিনেতে। আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমার মায়ের নাম আমিনা, আমার নাম হলো নবী মুহাম্মদ মুস্তাফা। জোরে বলবেন, আরেকটু জোরে বলবেন না। বাবা রুহুল আমিন, বাবা আবু বকর তোমরা যখন এই দিনের আটচালার ভিতরেতে ওয়াজ নসিহত করছিলে, আমি বিশ্ব নবী আমি মদিনার সবুজ গম্বুজে শুয়ে শুয়ে আর আমি থাকতে পারলাম না বাবা, আর আমি থাকতে পারলাম না। তুমি যে ইসলে সওয়াব কায়েম করেছো, তুমি যে মুরিদ মুতাকিদ্দিনদের নিয়ে জিকিরে মজলিস কায়েম করেছো, ওটা আমি রাসূলুল্লাহ আমার কাছে মনোনীত, আমার কাছে খুব খুশির একটা জায়গা হয়েছে। এজন্য করে আমি রাসূল খুশি হয়ে আমি মদিনা থেকে ছুটে চলে এসেছি বাবা আবু বকর তোমার এই ফুরফুরা জমিনেতে। চলে বলুন সুবহানাল্লাহ। বাবা আবু বকর আসছে গো, ও আবু বকর আমি রাসূলুল্লাহ রাতে না বেরে আমার নিজের হাতে পাগড়ি নিয়ে আবু বকর আমি জানিয়ে দিই তুমি রাসূলুল্লাহ তোমাকে খুশি করার জন্য তোমার স্মৃতি হিসাবে আমি বিশ্ব নবী আমি একটা পাগড়ি নিয়ে তোমার মাথায় পরিয়ে দিয়েছি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। অসুবিধা হচ্ছে না বাবা? অসুবিধা নেই তো? আল্লাহ আস্তে আস্তে একটু শুরু করি, প্রথম তো একটু মজলিস বসতে একটু সময় লাগে, বুঝতে কে আসিল বলে এই পৃথিবী হলো অজানা, কে গিল এসে সামনের গালো সরল কাফেলা, কে আসিল বলে এই পৃথিবী हज़रात अमर पुरते कतल नबीर दरे जाए लोरानी चेहरा देखे उमर पागल होए जाए। একটু জোরে বলবেন না। ওমর গেল নবীর মাথা কাটতে, আমার মাথা কাটা যেমন তবর নবীর কদমে তলোয়ার ফেলে দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলবেন না। আর একটু চিল্লে বলুন, এটাই আমার নবী। মাথা চুল মোবারক থেকে নখ মোবারক পর্যন্ত আল্লাহ নূরের তাজাল্লি দিয়েছিলেন। জোরে বলবেন না। हज़राते उमर पुरते कतल नबीर दरे जाए लोरानी चेहरा देखे उमर
পাগল হয়ে যায় ও যার চেহারা মায়াবী ও যার চেহারা মায়াবী দেখি ওমর ও যার চেহারা মায়াবী দেখি ওমর হয়ে যায় নবীর দিওয়ানা ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর মদিনা আহমদ মুহাম্মদ যিনি আখের নবী যার ওইলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী ও যার রূপের জ্যোতি ও যার রূপের জ্যোতি দেখি রবে হয়ে যায় নবীজির ফানা ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর মদিনা কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল আসে সামনের গান শোনো কাফেলা নারায়ে তাকবীর আর একটু জোরে বল নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে আমার পয়েন্টের প্রথম দুইটা পয়েন্টের ভিতরে এক নাম্বার পয়েন্ট হলো ভয় করতে হবে কাকে আর দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো কবরে যাওয়ার আগে মুসলমান হতে হবে এখন ধরুন আমরা পৃথিবীর জমিনেতে আল্লাহর ভয় করব বাবু আল্লাহর ভয় করলে আমরা জান্নাতে যেতে পারবো শুধু আল্লাহ বলে তিনটে কাজ করো কটা কাজ তিনটে এক নাম্বার হলো ইবাদত নাম্বার 2 হলো মুহাব্বত আর নাম্বার 3 খিদমত আল্লাহ বলে ইবাদত করো আমি আল্লাহ আমার হক আদায় হয়ে যাবে কিন্তু তুমি শুধু ইবাদত করলে কিন্তু নিষ্কৃতি পাবে না তোমার ভিতরে মুহাব্বত রাখতে হবে ভালোবাসা রাখতে হবে ভালোবাসা রাখতে হবে কার উপরে ইবাদত আল্লাহর আর মুহাব্বত হবে নবী পাকের জোরে বলবেন না আচ্ছা নবীর ভালোবাসার জায়গা যদি আমরা না দিতে পেরেছি বাবু আমরা জান্নাত পাবো বলে মনে হয় যেখানে নবী আছে সেখানে আমি আল্লাহ আমি আছি যেখানে নবী নাই সেখানে আমি আল্লাহ নাই কিন্তু নবীর ভালোবাসা যারা বেশি ছিল তারা আল্লাহর দরবারে উঁচু মাকাম পেয়েছে ঠিক কি না নবীর ভালোবাসা ছিল কে একটা মানুষ তার মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত চেহারাটা ছিল কালো কি নাম কালো নাম ছিল তার হযরতে হাফসে বেলাল জোরে বলবেন আর একটু জোরে বলুন বেলালের কাজ ছিল কি বেলালের কাজ ছিল মদিনার মসজিদ নববী শরীফে তিনি মুয়াজ্জিন আযান দিতেন জোরে বলবেন না সুবহানাল্লাহ এখন আমার আপনার গ্রামগঞ্জে মসজিদ আছে না নাই আছে না আছে বাবু ইমাম সাহেবের যদি মাইনে হয় 5000 মুয়াজ্জিনের মাইনে হয় 1000 ঠিক কি না আবার অনেক জায়গায় মুয়াজ্জিন আযান দেয় টেরে মেকে কি ব্যাপার আযানের কোয়ালিটি এমন কেন বলে ভাই বলবেন না এই মুয়াজ্জিন যিনি আযান দিচ্ছে ইনি আযান দিচ্ছেন ফ্রি আযান দিচ্ছেন আযান দিচ্ছে ফ্রি আল্লাহু আকবার যে খোদার ঘরে মসজিদে নামাজ পড়তে যাব সেই মুয়াজ্জিন যিনি ডাকছেন তার আযান দিচ্ছে ফ্রি আর বেলাল আযান দিতেন দুনিয়ার মানুষ খুশি করবার জন্য নয় বেলাল যখন আযান দিতেন বেলালের আযানটা আল্লাহর আরশে মুআল্লায় পৌঁছে যেত জোরে বলবেন আর একটু জোরে বলুন বেলালের চেহারাটা কেমন ছিল বললাম কালো তো বেলাল যখন মদিনার মসজিদ নববীতে আযান দিচ্ছে আর কিছু মানুষ আছে দেখবেন কালো জিনিস পছন্দ করে গ্রামে দুইটা মেয়ে আছে একটা হলো কালো একটা হলো ফর্সা বিয়ে হয় আগে কার ফর্সাটা না আর আমরা আপনার গ্রামে